وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه الجنة حق والنار حق। তোমরা মাদ্রাসায় কেন পড়ো জানো? জানো না। মা বাপে পাঠাইছে, ঘরে দুষ্টামি করো, এটা নষ্ট করো, ওটা নষ্ট করো, এই জ্বালা থেকে বাঁচার জন্য মাদ্রাসায় দিয়ে গেছে। জ্বালা যন্ত্রণা যত করুক, হুজুরদের করুক, আমাদের কোনো ঝামেলা না করুক, নাকি? আসলে তা নয়। আসলে মাদ্রাসায় তোমাদের পিতামাতা দিয়েছেন নিজেদের কাঁধে অর্পিত দায়িত্ব পালন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছেন, সন্তানদের জন্য কিছু কর্তব্যও নির্ধারণ করে দিয়েছেন। আমার দিকে তাকাও। কর্তব্য হলো সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিনগণ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমাদের পিতামাতা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে মাদ্রাসায় দিয়েছেন। তোমাদেরকে কেন দিয়েছেন? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। মাদ্রাসায় যারা পড়ে সবাই কি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে? মাদ্রাসায় পড়েও যদি মাদ্রাসার মতো না চলে, তাহলে সে কি জাহান্নামের আগুন থেকে বাঁচবে? মাদ্রাসায় পড়ে তবুও পরের গাছের আম চুরি করে খায়, জাহান্নাম থেকে বাঁচতে পারবে? মাদ্রাসায় পড়ে মিথ্যা বলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? মাদ্রাসায় পড়ে আরেকজনের ব্যাগ থেকে কলম চুরি করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? মাদ্রাসায় পড়ে আরেকজনের খাবার চুরি করে খেয়ে নেয়, জাহান্নামের আগুন থেকে বাঁচবে? মাদ্রাসা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। তবে কেউ যদি মাদ্রাসা পড়েও মাদ্রাসার তালিবে ইলমের মতো জীবন না চালায়, তাহলে সে মাদ্রাসা পড়েও জাহান্নামে যাবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। এই ওদিকে দেওয়া মাদ্রাসা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কিন্তু মাদ্রাসা পড়লেই যে একজন মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচবে তা কিন্তু নয়। জাহান্নামের আগুন থেকে সেই বাঁচতে পারবে যে মাদ্রাসায় পড়ে এবং মাদ্রাসার একজন ছাত্রের মতো জীবনযাপন করে।
আচ্ছা, মাদ্রাসায় পড়লে যে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে এরকম কোনো কোরআনের আয়াত আছে? না, নাই। হাদিস আছে? নাই। এমন কোনো হাদিস নাই যে হাদিসের ভিতরে এটা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা মাদ্রাসায় পড়ো জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। কোরআনে করিমের এমন কোনো সূরা, এমন কোনো আয়াত নেই যে আয়াতে এই কথা বলা হয়েছে যে তোমরা মাদ্রাসায় পড়ো জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। তাহলে আমরা কিভাবে বুঝব যে মাদ্রাসায় পড়লে মানুষ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, যার কারণে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব? বলে হ্যাঁ, আমার আল্লাহ কোরআনে কারিমে আমাদেরকে এতটুকুন দায়িত্ব দিয়েছেন যে তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারা মূর্খ মানুষ, কেউ কামলা দেয়, ডেইলি লেবার, কেউ ইটে ভাটায় চাকরি করে, কেউ গার্মেন্টসে চাকরি করে, কেউ অটো রিক্সা চালায়, কেউ শ্রম বিক্রি করে, লেখা নাই, পড়া নাই, কোনোদিন মাদ্রাসা স্কুলে যায় নাই। সেই লোকটাও বুঝতে পেরেছে যে মাদ্রাসায় সন্তান দিলে সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। তাদের এই বিশ্বাস, এটার ভিত্তি কি? কেন তারা হঠাৎ করে এইভাবে বিশ্বাস করলো? কারণ তারা শুনেছে। তারা কি শুনেছে? তাবলীগের মুরব্বীদের কাছ থেকে শুনেছে, ওয়াজ মাহফিলে উলামা একরামদের কাছ থেকে শুনেছে, জুমার দিন খতিব সাহেবের কাছ থেকে শুনেছে। কি শুনেছে জানো? তারা শুনেছে জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় জরুরি। আল্লাহর ভয় জরুরি। যার মনে আল্লাহর ভয় নেই সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহর ভয় করতে হবে। আল্লাহর ভয় তৈরি হয় আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে। আল্লাহ সম্পর্কে যে যত বেশি জানবে, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত সম্পর্কে মানুষ যত জানবে, আল্লাহর প্রতি আমাদের নির্ভরতা, তত বেশি মানুষ আল্লাহকে ভয় করবে। যারা কম জানে তারা কম ভয় পায়, যারা বেশি জানে তারা বেশি ভয় পায়। একটা ছোট বাচ্চা কোনো মতে হাঁটে বা এখনো হাঁটা শুরু করে নাই, তারে যদি একটা প্লাস্টিকের সাপ কিনে দাও, সাপ, গুক্ষুর সাপ, কিং কোবরা, ওর কাছে দিলে ও ধরবে সাপটারে। কি করবে? ধরবে। ও বুঝে না যে এটা নকল সাপ না আসল সাপ, ও কিন্তু এটা বুঝে না। ওর কাছে ভালো লেগেছে সাপের গায়ের নকশা, সাপের গায়ে নানান চেক, এগুলো তার মনে ধরেছে, তো ও ধরতে যায়। এটা ভালো লাগে, ছোটো মানুষ।
খালি ধরে না, ধরে মুখে দেয় নাকি? এটা সব বাচ্চা। মূসা আলাইহিস সালামের সামনে সোনার দলা রাখা হয়েছে এক প্লেটের মধ্যে, আবার জ্বলন্ত আংড়া রাখা হয়েছে আরেক প্লেটের মধ্যে। সোনাটা সোনালি কালার, হলুদ হলুদ, আর আগুনের আংড়াটা লাল। তো বাচ্চার কাছে হলুদের চাইতে লাল পছন্দ। এই জন্য মূসা আলাইহিস সালাম যায় ওই আগুনের আংড়া ধরছে, ধরে মুখে দিয়ে দিছে। ছোট মানুষ বুঝে না, তো মুখ পোড়া গেছে। সব বাচ্চা সুন্দর পছন্দ করে, বিশেষ করে লাল পছন্দ করে। বিশেষ করে কি, বাচ্চাদের বুদ্ধি নাই তো, ও লাল দেখে ফাল দেয়। মেয়েদেরও বুদ্ধি কম। মেয়েদের কি কম? কার কথা এটা? হাদিসের কথা, আমার নবীর কথা। নাকিসাতুল আকলি ওয়াদ দ্বীন, তারা কম বুদ্ধি কম। এই জন্য মেয়েরা কিন্তু লাল জিনিস পছন্দ করে, বুঝছ? বিয়ে তো করা নাই, যখন করবা তখন বুঝবা। লাল শাড়ি কিনে দিলে পছন্দ করবো। এই মেয়েরা লাল পছন্দ করে না? কড়া কালার লাল পছন্দ করে। কারণ কি? বুদ্ধি কম। বুদ্ধি কম। ঠিক তদ্রূপ যে সকল পুরুষ মানুষের বুদ্ধি কম, এই সকল পুরুষ মানুষও লাল দেখে ফাল দেয়। এই সকল পুরুষ মানুষও কি লাল দেখে ফাল দেয়। গুণ দেখে না, বংশ দেখে না, ধর্ম দেখে না, সাদা চামড়া হইলেই দৌড় দিছে। কারণ কি? বুদ্ধি কম। তো একটা শিশু যেমন সাপ ধরে, কৃত্রিম সাপ আর কি, বানানো সাপ ধরে মুখে দেয়, একটা জীবন্ত সাপও যদি তার সামনে দেয়, সেও এটা ধরে মুখে দেবে। কারণ সে ওই সম্পর্কে জানে না যে এটা জীবন নাশক, জীবন ধ্বংসকারী বিষ তার মুখের ভিতরে আছে। একটা কামড় দিলে বিষে দেহ নীল হয়ে যাবে, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই জ্ঞান তার নাই। কারণ কি? বুদ্ধি নাই, জানে না, সাপ সম্পর্কে জানে না। ঠিক তদ্রূপ একজন মানুষের যদি 80 বছর বয়স হয়, সে যদি আল্লাহ সম্পর্কে না জানে, আল্লাহ সম্পর্কে তার কোনো ভয় থাকবে না। যার কারণে 80 বছর বয়সেও মদ খায়, 80 বছর বয়সেও নামাজ পড়ে না, 80 বছর বয়সেও গাঞ্জা খায়, 80 বছর বয়সেও পড়ার অন্যায় করে, 80 বছর বয়সেও মিশে কথা কয়, 80 বছর বয়সেও পরে সমালোচনা করে। ঠিক কিনা? কিছুকে ভয় করতে হলে তার সম্পর্কে জানতে হয়। এখানে যদি শেখ হাসিনা বা বর্তমান ডক্টর ইউনূস আসে, তোমরা কাঁপবা, ভয় পাবা না? বড় মানুষ, প্রধান উপদেষ্টা। আর একটা ছোটো বাচ্চা, সালাম আলাইকুম, না রে, ওর কাছে কোনো ভয় না, জানে না তো প্রধান উপদেষ্টা কী জিনিস। বড় হুজুর আসলে পরে বড়রা সাইড কাটে, তাতে জায়গা করে দেয়। আর ছোটরা, হুজুর আসসালামু আলাইকুম, ওদের কোনো ভয় নাই। অর্থাৎ বড় হুজুর সম্পর্কে জানে না তো। ছোট মানুষ বড় হুজুর সম্পর্কে জানে না। ওর কাছে বড় হুজুর যা, ছোট হুজুর তাই, বাবও তাই, মাও তাই।
ভয় নেই। জানা ছাড়া ভয় আসে না। আর এই ভয় আসবে যে যত বেশি জানবে। আর জানার কেন্দ্র হলো মাদ্রাসা। আল্লাহ সম্পর্কে জানার কেন্দ্র কি? মাদ্রাসা। আল্লাহ সম্পর্কে জানার কেন্দ্র কি? কেউ যদি আল্লাহ সম্পর্কে বিশদভাবে জানতে চায় কোথায় যেতে হবে? মাদ্রাসায় যেতে হবে। মাদ্রাসায় যেতে হবে। মাদ্রাসায় গেলে আল্লাহ সম্পর্কে জানবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, তার আল্লাহর ভয় মনের ভিতরে ঢুকবে। এই জন্য আলেম ওলামারা আল্লাহকে বেশি ভয় পায়। ওরা পরের ক্ষতি করে না, মিথ্যা বলে না, কারো সমালোচনা করে না, সুদ খায় না, ঘুষ খায় না। বলো, কোনো অন্যায় তারা করে না। কারণ তারা আল্লাহ সম্পর্কে জানে, আল্লাহ তাআলাকে বেশি ভয় পায়। এটা কার কথা? আল্লাহর কথা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় কেবলমাত্র উলামায়ে কেরামই আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করে। উলামা মানে কি রে? জাননেওয়ালা, আলেম, আলিম। উলামা মানে কি? যার ইলেম আছে। এই আলেম মানে কি? এলেমওয়ালা। আর এর বহুবচন উলামা। আলেমের বহুবচন কি? উলামা। আমার আল্লাহ সাক্ষী, যারা এলেমওয়ালা তারা আল্লাহ তাআলাকে বেশি ভয় পায়। আর এলেমওয়ালা কোথায় গেলে হয়? মাদ্রাসায় আসলে হয়। তো মাদ্রাসায় আসলে এলেমওয়ালা হবে। এলেমওয়ালা হলে আল্লাহকে ভয় পাবে। আল্লাহকে ভয় পাইলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। সাধারণ মানুষ না বোঝার কারণে উলামা একরামদেরকে যতই অবমূল্যায়ন করুক, সাধারণ মানুষ না বোঝার কারণে উলামা একরামকে যতই অবমূল্যায়ন করুক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলেম উলামাদের দাম নবীদের পরে সবচাইতে বেশি। এই জন্য তোমরা মাদ্রাসায় এসছো এলেমওয়ালা হওয়ার জন্যে। এলেমওয়ালা হলে আল্লাহকে ভয়, আল্লাহর ভয় বেশি অন্তরে আসবে। আল্লাহর ভয় বেশি অন্তরে আসলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। কারণ জাহান্নামের আগুনে জ্বলবে কারা? যারা পাপ করে। যারা পাপ করে। পাপ করে কারা? যাদের এলেম নাই, জ্ঞান নাই, জানে না, বুঝে না, তারা পাপ করে। আর তোমরা জানবা, ভয় পাবা, পাপ কাজ করবে না, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা। হতভাগা, দুর্ভাগা, পুরা কোপাইলে ওই সকল লোক যারা মাদ্রাসায় পড়ে আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, তারপরেও পাপ কাজে লিপ্ত হয়, গুনার কাজে লিপ্ত হয়, আল্লাহকে ডরায় না, সুদ ঘুষের সাথে জড়ায় যায়, মিথ্যাও কয়, পরের সমালোচনা গীবতও করে, পরের হক মেরে খায়, তারা সবচেয়ে বড় হতভাগা। এই জন্য জাহান্নামে সর্বপ্রথম যাবে যে সেও আলেম, জান্নাতে সর্বপ্রথম যাবে যে সেও কি? আলেম। মাদ্রাসায় আসা মানেই হলো কি? জান্নাতের রাস্তা সহজ হওয়া। মান সালাকা, আমার রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিখার জন্য রাস্তা ধরল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিল।
তাহলে তোমরা আসছো মাদ্রাসায় আল্লাহকে জানার জন্যে, কারণ আল্লাহকে জানলে আল্লাহকে ভয় পাবা, আল্লাহকে ভয় পাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, আল্লাহকে ভয় পাইলে পাপ কাজ থেকে বাঁচবা, আর পাপ কাজ থেকে বাঁচলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা। মাদ্রাসায় তো বহু ছেলে পড়ে, হুজুরের সাথে অনেক ছেলে মাদ্রাসায় পড়ছে। সবাই কি এলেমালা হয়েছে? তোমাদের সাথে পড়ছে। সবাই কি এলেমালা হয়েছে? আমাদের সাথে পড়ছে। সবাই কি এলেমালা হয়েছে? কারণ কি জানো? মাদ্রাসা পড়লেই এলেমওয়ালা হওয়া যায় না। মাদ্রাসা পড়লেই এলেমওয়ালা হওয়া যায় না। মাদ্রাসা পড়লেই, মাদ্রাসা পড়ার সাথে সাথে কোনো ব্যক্তির মাঝে যদি 6টা গুণ থাকে, কয়টা গুণ? কয়টা গুণ? 6টা গুণ। মাদ্রাসা ভর্তি হওয়ার সাথে সাথে কারোর ভিতরে যদি 6টা গুণ থাকে তাহলেই সে এলেমওয়ালা হয়। অন্যথায় 5টা থাকলে একটু কম এলেম পাবে, 4টা থাকলে আরও কম, 3টা থাকলে আরও কম, 2টা থাকলে আরও কম, 1টা থাকলে সামান্য, 1টা না থাকলে কিচ্ছু পাবে না। এই জন্য তোমাদের 6টা কথা মনে রাখতে হবে। কয়টা কথা? কয়টা? কয়টা? 6টা কথা মনে রাখতে হবে। 6টা কথা তোমাদের নিজের ভিতরে রাখতে হবে। যদি পারো তাহলেই তোমরা আলেমা, আলেম, মুফতি, মুহাদ্দিস হতে পারবে। ছাত্রীরা আলেমা হতে পারবে, ছাত্ররা আলেম হতে পারবে। এটা কি আমার কথা? এটা কি আমার কথা? কার কথা? হ্যাঁ, কার কথা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। কার কথা? চার মাযহাবের 4জন ইমাম আছে। আমাদের মাযহাবের ইমামের নাম হলো ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত। মালিকি মাযহাবের ইমাম হলো ইমাম মালিক বিন আনাস। শাফি মাযহাবের ইমাম হলো ইমাম শাফি ইবনে ইদ্রিস, ইমাম শাফি আর কি। আর হাম্বলি মাযহাবের ইমাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। 4জন ইমাম 4 যুগের, তারা একসাথে দুনিয়াতে আসে নাই। 4জন ইমাম 4 যুগের। প্রত্যেক ইমাম সে যুগে পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন। প্রত্যেক ইমাম সে যুগে পৃথিবীর সবচাইতে বড় আলেম ছিলেন। তাহলে ইমাম শাফির যুগের সবচাইতে বড় আলেম ছিলেন ইমাম শাফি। তিনি বলতেছেন এই কথাটা, আখিলান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন, আখিলান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন সাউম্বিকা আন তাফসিলিহা বিবায়ানি যুকাউন ওয়া হিরসুন ওয়া ইজতিহাদুন ওয়া বুলগাতুন ওয়া সুহবাতু উস্তাজিন ওয়া তুলু জামানি। আরবিতে বলেছেন তো, আমি বাংলা বলি। হ্যাঁ, এলেম শিখার জন্য একজন ছাত্র ছাত্রীর অপরিহার্য 6টা গুণ হলো এই। 1 নাম্বার, জন্মগত মেধা থাকতে হবে। জন্মগত মেধা থাকতে হবে। যাদের মেধা নাই, দুর্বল, দুর্বল মেধা দিয়ে এলেম শিখা যায় না।
তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুর আমাদেরকে তো আমরা বানাই নাই, আমাদেরকে তো আল্লাহ বানিয়েছেন। তো আমাদের তো মেধা কম, আমাদের মধ্যে যাদের মেধা কম, দুর্বল, তাহলে কি আমরা মাদ্রাসা ছেড়ে চলে যাব? কারণ মাদ্রাসা থেকে তো লাভ নাই, মেধা নাই। তোমার জন্য বিকল্প ওয়ে আছে, পথ আছে। যাদের ক্ষুধা সৃষ্টিগতভাবে মেধা দিয়েছেন তারা তো আলেম হয়েই যাবে ইনশাল্লাহ। আর যাদের সৃষ্টিগতভাবে পায় নাই, দুর্বল মেধা, তাদের জন্য বিকল্প ওয়ে আছে। কারো যদি সমস্যা থাকে তাহলে স্ক্রেচে ভর্তি হয়ে ভর দিয়ে সে হাঁটতে পারে না। কারো যদি চোখের পাওয়ার কম থাকে চশমা দিয়ে সে কাজ চালাতে পারে। কারো যদি হাত কাজ না করে পা দিয়ে কাজ চালাতে পারে। অর্থাৎ বিকল্প রাস্তা আছে। কারো যদি ব্রেনের কোনো একটা সাইড সমস্যা হয় অন্য সাইড দিয়ে সে কাজ চালাতে পারে। ঠিক তদ্রূপ যাদের মেধা দুর্বল, ব্রেন কম, তাদের বিকল্প রাস্তা হলো তারা মাদ্রাসা ছাড়বে না, বরং তারা মাদ্রাসায় বেশি সময় দিয়ে আল্লাহর কাছে কানবে, দোয়া করবে। এটা কার কথা? আমার আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। ও আল্লাহ, না, আমার আল্লাহ বলতেছেন আমাকে ডাকো, হে আমার বান্দারা, আমাকে ডাকো, আমাকে চাও। তোমার কি নাই? ব্রেন নাই, ব্রেন চাও, আমি দিয়ে দিব। আল্লাহর ওয়াদা, আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। যাদের ব্রেন দুর্বল তারা নিরাশ হয়ে মাদ্রাসা ছেড়ে যাবে না, বরং তারা আল্লাহর কাছে চাবে, আর চাইলে আল্লাহ দিয়ে দেবেন। তো যাই হোক, সৃষ্টিগত মেধা হোক আর আল্লাহর কাছে চাই নেওয়া হোক, ব্রেন লাগবে। এক কথায় কি, এক নম্বর কি? ব্রেন লাগবে। ব্রেন, মস্তিষ্ক সতেজ হতে হবে, ধারালো হতে হবে। ধারালো যদি কম হয় এলএম কম পাবে। ধারালো যদি কম হয় এলএম কম পাবে। দুর্বল হলে দুর্বল এলএম পাবে। বুঝতে পেরেছ? 2 নাম্বার, 6 নম্বরের মধ্যে 2 নাম্বার, ওয়াহিরসন, প্রচণ্ড আগ্রহ থাকতে হবে। প্রচণ্ড আগ্রহ থাকতে হবে। এলেমের জন্য পাগল পারা হয়ে যেতে হবে। কই হুজুর আমাদের তো আগ্রহ আছে, সকাল সকাল মাদ্রাসায় চলে আসি। এটা ভালো, তো এটা কিন্তু ভালো জিনিস। এটা তোমার ভিতর যে আগ্রহ আছে তার একটা প্রমাণ যে তোমরা প্রতিদিন মাদ্রাসায় আসো, মাদ্রাসা কামাই করো না। যারা মাদ্রাসা কামাই করে তাদের ভিতরে এলেমের আগ্রহ নাই। যারা মাদ্রাসা কামাই করে তাদের ভিতরে কি নাই? এলেমের আগ্রহ নাই। যারা ক্লাস মিস করে এলেমের আগ্রহ নাই। অথচ এলেম শেখার জন্য 2 নম্বর অত্যাবশ্যকীয় জরুরি গুণ হলো প্রচণ্ড আগ্রহ থাকতে হবে। এখন আগ্রহ তোমার আছে কি নাই, কতটুকুন আছে, সেটা বোঝা যাবে কখন? যখন মা বলবে তোর খালার বিয়ে, চল বিয়ে খাইতে যাই। খালাই বলবে ব্যাগনে আমার নন্দের হাঙ্গা, চলো হাঙ্গা খাই আসে। দাদি বলবে নাতি আমার বোনের নিহে, চল যায় নিহে খাই। তখন তোমার পরীক্ষার পালা। তুমি যদি এলেমের প্রতি আগ্রহী থাকে তুমি বলে দিবা মা, খালা, ফুফু, দাদি আমার টাইম নাই, আমার এলেম শিখতে হবে। বিয়ে খাওয়া, নিকা খাওয়া, হাঙ্গা খাওয়ার টাইম আমার নাই। বুঝতে পেরেছ?
বউ ভাত, আগাল কাটার ভাত, কোনো কিছুই খাওয়ার কি নাই, টাইম নাই। আমাকে মাদ্রাসায় যেতে হবে, এলেম শিখতে হবে, আল্লাহকে চিনতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। যারা এটা পারবা তারা নিজেকে প্রমাণ করতে পারবা যে আমি এলেমের জন্য পাগল। আর যারা পারবে না তারা প্রমাণ করতে ব্যর্থ, তোমরা এলেম কম পাবা। 3 নাম্বার হলো ওয়াজতিহাদুন মানে হলো কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর এলেম শিখার জন্য, এলেমওয়ালা হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম, শরীরের দিকে তাকানো যাবে না, কষ্ট করতে হবে। প্রয়োজনে না খেয়ে ক্লাসে আসতে হবে, প্রয়োজনে ডাল ভাত খেয়ে আসতে হবে, প্রয়োজনে পানি পান্তা খেয়ে আসতে হবে। একবেলা না খেলে মানুষ মারা যায় না, কিন্তু একটা ক্লাস মিস হয়ে গেলে তোমার সর্বনাশ হয়ে যাবে। কঠোর পরিশ্রম। আল্লাহর বান্দা বলেছেন বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি ওয়ামান তলাবাল উলা সাহিরাল লায়ালি। তারুমুল ইজ্জা ওয়া তানামু লাইলান ইয়াগুসুল বাহরা মান তলাবাল মাআলি মান তলাবাল লায়ালি। কষ্টের পরিমাণ অনুযায়ী এলেম পায়, কষ্টের পরিমাণ অনুযায়ী এলেম পায়। যে বেশি কষ্ট করবে সে বেশি এলেম পাবে, যে কম কষ্ট করবে সে কম এলেম পাবে। আচ্ছা হুজুর, আমরা তো কষ্ট করি, আরও কষ্ট করা লাগবে? শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন এলেমের জন্য কি পরিমাণ কষ্ট করতে হবে। আমার কথা না, কার কথা? শেখ সাদি রহমতুল্লাহের কথা। এলেমের জন্য কি পরিমাণ কষ্ট করতে হবে শুনবা? তোমরা যারা ফার্সি পড়ে বছর একটা কিতাব পড়বা শেখ সাদির, কিতাবটার নাম হলো কারিমা। কি? কারিমা। কারিমার ভিতরে একটা শের আছে, সুষম আজ পায়ে এল মেবায়ত গুদাখ কে বে এল মেনা তোয়া খুদারা শিনাখত। যার অর্থ হলো এলেমের জন্য মোমবাতির মতো গলে যেতে হবে। এলেমের জন্য মোমবাতির মতো গলে যেতে হবে। প্রয়োজনে বিয়ে পিছাই দিতে হবে, প্রয়োজনে টাকা কামাই করার ধান্দা ধ্বংস করে দিতে হবে, মোমবাতির মতো গলে যেতে হবে। কেন? এলেম একবারে তো কী জিনিস, তার জন্য মোমবাতির মতো নিজের গলায় যা লাগবে। বলে হ্যাঁ, কেবে এল মিনা তোমা খুদারা শেনাক্ত। কেননা এলেম ছাড়া আল্লাহকে তুমি কখনোই চিনবে না। এলেম ছাড়া আল্লাহকে কখনোই চিনবে না। সুতরাং তোমাকে আল্লাহ চিনতেই হবে, যেহেতু তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আর আল্লাহকে চিনতে হলে তোমাকে এলেম অবশ্যই লাগবে। এর জন্য তোমার যত কঠোর কুরবানির প্রয়োজন হয়, ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয়, সবটুকু করতে হবে। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর অবুল গাতুন। 4 নম্বর কি রে? অবুল গাতুন, যার অর্থ হলো প্রয়োজন পরিমাণ অর্থ খরচ করতে হবে এলেমের জন্য। বুলগাতুন শব্দের অর্থ হলো প্রাচুর্য, টাকা পয়সা। তো এলেমের জন্য প্রয়োজন পরিমাণ টাকার দরকার আছে। ভর্তি ফি দাও, মাসিক বেতন দাও, রুমের চাঁদা দাও, খাতার টাকা দাও, কলম কিনো, চক কিনো, ডাস্টার কিনো, আছে না, স্লেট কিনো, কত কিছু কিনতে হয়। ওই কিতাবের নোট কিনো, এই নোট হবে না, আরবি নোট কিনতে হবে, অমুক লেখকের নোট পছন্দ না, অমুক লেখকের নোট কিনতে হবে, মূল বই কিনতে হবে, হাসিয়া কিনতে হবে, সরা কিনতে হবে, তোমাদের টাকা খরচ করতে হবে।
মাদ্রাসার পিছনে এলেমের জন্য টাকা খরচ করতে হবে। যারা যেই পরিমাণ খরচ করবে সেই পরিমাণ এলেম পাবে। তোমাদের ভিতরে অনেকেই আছে টাকা খরচ করতে চাও না। বাবা মা টাকা দেয় মাসিক বেতন দেওয়ার জন্য 500 টাকা, তার মধ্যে 200 টাকা দোকানে মজা খায় আর 300 টাকা নিয়ে আসো। হুজুর আব্বার খুব সমস্যা, ঠ্যাং ভাঙছে, কইলের মধ্যে ঘাও হয়েছে, ক্যান্সার হয়েছে, টাকা দিবার পায় না, কাম করা পায় না, এই 300 টাকা দিছে। হুজুরা কি তো কথা শুনে না করতে পারে? আচ্ছা দে বাবা দে, না দিলে কি তো, হুজুর এই কথা বলে। অথচ ফাঁকিবাজি করছে 200 টাকা দোকানে। তুমি 200 টাকা মাদ্রাসারে ফাঁকি দিলে যে তুমি তোমার নিজেরে ফাঁকি দিলা। আমরা কেউ দেখলাম না, আল্লাহ দেখলো। তোমার সামর্থ্য থাকার পরেও যদি তুমি মাদ্রাসাকে ঠকানোর জন্য 100, 250 টাকা কম দিতে চাও, তুমি এলেভেল লাইন অতটুকু পিছায় গেলা। ইমাম সাহাবীর কথা, কার কথা? ইমাম সাহাবীর কথা। 5 নাম্বার ওয়াসুহবাতু উস্তাদিন, উস্তাদের সংস্রব লাগবে, উস্তাদের পাশে সময় কাটাতে হবে। যে যত বেশি উস্তাদের পিছে সময় কাটাবে সে তত বেশি এলেমওয়ালা হবে। কলেজ ইউনিভার্সিটির মতো স্যাররা আসলো, লেকচার দিয়ে চলে গেল, ছাত্রর সাথে আর স্যারের সাথে আর কোনো সম্পর্ক নাই, এরকম যদি করো এলেমওয়ালা হবে না। মাদ্রাসায় ক্লাস সময় তো উস্তাদের সাথে থাকতেই হবে, ক্লাসের বাইরের সময়টুকু উস্তাদের পিছিয়ে ব্যয় করতে হবে। ক্লাস করে বাড়ি গেলাম, ইউনিভার্সিটির ছাত্রের মতো একটা ভাব দেখায় বাড়ি যায় থাকলাম, হ্যাঁ আবার সেই কবে সকাল 10টা বাজবে বা 9টা বাজবে তখন ক্লাসে আবার আসলাম, আবার 4টায় চলে গেলাম, বাড়ি থাকলাম। তোমাদের সুহবতে কমতি হলো। যে যেই পরিমাণ সুহবতে ফাঁকি দিলা ওই পরিমাণ এলেম থেকে বঞ্চিত হবা। আর যে যত বেশি উস্তাদের আশেপাশে থাকবে, শুধু কিতাবি এলেম না, উস্তাদের পাশে থাকলে কিতাবি এলেমের বাইরেও অনেক কিছু শেখা যায়। এই জন্য ইমাম শাফি বলেছেন 5 নম্বর শর্ত হলো একজন আলেম হওয়ার জন্য, 5 নম্বর শর্ত হলো তাকে সুহবত উস্তাদিন, উস্তাদের সুহবত সংস্রব লম্বা সময় সংস্রব থাকতে হবে, উস্তাদের পাশে পাশে থাকতে হবে। এই জন্য কমি মাদ্রাসাগুলো আবাসিক। এই জন্য কমি মাদ্রাসাগুলো কি আবাসিক। এই জন্য কমি থেকে বড় বড় আলেম তৈরি হয়। আর যে সকল মাদ্রাসা অনাবাসিক, ওই সকল মাদ্রাসাতে ভালো আলেম তৈরি হয় না, মুহাক্কিক আলেম তৈরি হয় না, যোগ্য আলেম তৈরি হয় না। বুঝতে পেরেছ? নয়তো কিতাব কিন্তু এগুলোই পড়ানো হয় ওই সকল মাদ্রাসাতেও, কিন্তু সেখানে আলেম তৈরি হয় না, কারণ উস্তাদের সুহবত নাই। এক সময় ওই সকল মাদ্রাসাতে উস্তাদের সুহবত থাকতো, ওই সকল মাদ্রাসা আবাসিক হইতো, যার কারণে ওই সকল মাদ্রাসা থেকে তখন মুস্তফা আল হুসাইনি তৈরি হতো, খতিব উবাইদুল্লাহ সাহেব তৈরি হয়েছে, হ্যাঁ দেলোয়ার হোসেন সাইদি তৈরি হয়েছে, মহিউদ্দিন খান তৈরি হয়েছে ওই সকল মাদ্রাসা থেকেই। আমাদের দেয়ানগঞ্জ আব্দুল কুদ্দুস সাহেব তৈরি হয়েছে, মৌলানা আব্দুল করিম সাহেব তৈরি হয়েছে এখান থেকেই। কারণ কি তখন আবাসিক ছিল, উস্তাদের সুহবত পাইতো। 6 নাম্বার ইমাম শাফি রহমতুল্লাহ বলেন এলেম শেখার জন্য 6 নম্বর শর্ত হলো ওয়াতুলু জামানি, লম্বা সময় ব্যয় করতে হবে। লম্বা সময় ব্যয় করতে হবে। আজকাল আমরা শর্টকাট খুঁজি। 1 বছরে 3 জামাত, 1 বছরে 2 জামাত আমরা পড়ার জন্য মরিয়া। উলামা একরামও বাধ্য হয়ে গেছে এই ছেলেটা যদি 1 বছরে 3 জামাত না পড়ায়, এটা কালকে বিয়ে করে লেখাপড়া বাদ দিবে। এই জন্য উলামা কয় নাই মামার চেয়ে কানামা ভালা, সামথিং ইজ বেটার দেন নাথিং। একেবারে না থাকাতে অল্প থাকা ভালো। এই জন্য কয় না বাবা পর প্রয়োজন 1 বছরে তোর 5 বছরে পড়াম, তাও পর। অথচ মুহাক্কিক আলেম হওয়ার জন্য, যোগ্য আলেম হওয়ার জন্য লম্বা সময় দিতে হবে। 1 বছরে 1 জামাত না, প্রয়োজনে 2 বছরে 1 জামাত পড়তে হবে। আমরা যখন মেখল পড়তাম আমাদের সাথে অনেক ছাত্র ছিল 1 বছর, 2 বছরে, 3 বছরে 1 জামাত পড়তো, এরকম ছাত্র ছিল। যারা যত বেশি সময় ব্যয় করবে তারা তত বেশি বড় মুহাক্কিক আলেম হবে। তোমরা যখন লেখাপড়া শেষ করো কেউ জিজ্ঞেস করবো না বাবা কয় বছরে আলেম হয়েছ, বরং মানুষ দেখবে কে কতটা এলেমওয়ালা হয়েছে। বুঝতে পেরেছ? যে আমাদের সাথেই
কেউ 8 বছর আলেম হয়েছে, কেউ 9 বছর আলেম হয়েছে, কেউ 10 বছর আলেম হয়েছে, কেউ 11 বছর, কেউ 12 বছর আলেম হয়েছে। যে যত সময় বেশি ব্যয় করছে সে তত বড় আলেম হয়েছে। এই জন্য এই 6টা গুণ তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। আমি আবারও সংক্ষেপে বলছি। 1 নম্বর, আলেমওয়ালা হতে হলে তোমাকে মেধাবী হতে হবে, বিকল্প হিসেবে দোয়া করতে হবে বেশি। 2 নম্বর, প্রচণ্ড আগ্রহী হতে হবে। 3 নম্বর, কঠোর পরিশ্রমী হতে হবে। 4 নম্বর, প্রয়োজন অনুপাতে অর্থ ব্যয় করতে হবে। 5 নম্বর, উস্তাদের সাথে বেশি সময় ব্যয় করতে হবে। আর 7 নম্বর, লম্বা সময় দিতে হবে। যদি তোমরা এলেম চাও তাহলে এগুলো লাগবে। এগুলো পাইলে এলেমওয়ালা হবে। আর এলেমওয়ালা হলে আল্লাহকে চিনবে। আল্লাহকে চিনলে বেশি ভয় পাবে আল্লাহকে। আর যারা আল্লাহকে বেশি ভয় পায় তারা গুনাহ থেকে বাঁচে। আর যারা গুনাহ থেকে বাঁচে তারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকেই বাঁচার জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই জন্য আমরা নিজেরা এলেমওয়ালা হওয়ার জন্য চেষ্টা করব। এই কয়টা গুণ নিজের ভিতরে যেন থাকে। বুঝতে পেরেছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 6টা গুণে গুণান্বিত হয়ে মুহাক্কিক বা আমল আলেম হওয়ার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।